হাই ফ্রেন্ডস, আমি সুনন্দা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। অবশ্যই দেখেছেন সবাই, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমরা দীঘায় ঘুরতে গিয়েছিলাম। ভিডিওটা আর পোস্ট করা হয়নি, মানে এডিট করা হয়েছে কিন্তু ভয়েস দেওয়া হচ্ছিল না বলে সেই কারণেই পোস্ট করা হয়নি। প্রায় 1 মাস হতেই যায়। 20 মেতে আমরা গিয়েছিলাম দীঘাতে। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই ধর্মতলায় চলে গিয়েছিলাম। সেখান থেকেই বাস নিয়ে নিয়েছিলাম। বাদবাকি সবাই ট্রেনে করে গিয়েছিল। হঠাৎ করে প্ল্যান হয়েছিল, তাই লোকাল ট্রেনে সবাই গিয়েছিল। আমরা মামাকে নিয়ে লোকাল ট্রেনে যেতে পারবো না, সেই কারণেই আমরা বাসে করে গিয়েছিলাম। 8:30টার সময় বাস ছেড়েছিল, আর বাসের ভাড়া নিয়েছিল 450 টাকা করে। এসি বাস ছিল সেই কারণে। তো যাই হোক, মামাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, তাই ওর ঘুম পাচ্ছিল, তা বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। আর আমি বাসে জানলা দিয়ে এই যে ভিউটা দেখতে দেখতে যাচ্ছি। কি সুন্দর লাগছে আমার, কারণ আমি তো কোনোদিন এরমভাবে বাসে করে যাইনি কোথাও ঘুরতে। তো সেই কারণে তো আমাদের জানা ছিল না যে বাসে উঠতেই আমাদের জলের বোতলটা দিয়ে দেবে। তো তা আগে থেকেই আমরা জলের বোতল নিয়ে নিয়েছিলাম, আর কিছু খাবার মানে কেক বিস্কিট এইসব কিছু, যেহেতু সকাল সকাল কিছু খাওয়া হয়নি। তারপরে ওই যে কোলাঘাটের কাছে একটু দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা চিড়ে ফিরে কিনে নিয়েছিলাম। এই বেশি কিছু খাইনি, কারণ হচ্ছে কি এই বাসে করে তো গাটা গোলাচ্ছিল সেই কারণে। আমরা এই যে চিড়ে পেয়েছিলাম, সে চিড়ে কিনে নিয়েছিলাম। দুজনেই চিড়ে খেতে খেতে চলে যাচ্ছিলাম। আমার মাম্মা ওর পাপাকে খাইয়ে দিচ্ছে, খাচ্ছে। ওকে একটা বিস্কিট দিয়েছিলাম। যাই হোক, ও মজা করতে করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর শরীরটা একটু খারাপ হয়ে যায়, যেহেতু বাসে করে। বাসে বলে না, ও যে কোনো জায়গায় একটু বেশিক্ষণ থাকলে বা গাড়ির মধ্যে আবদ্ধ থাকলে ওর একটু ভালো লাগে না, মানে ও কমফোর্টেবল ফিল করে না। তোর পাপা এদিক ওদিক করে ঘোরাচ্ছে, কিন্তু ওর বিরক্ত লাগছে, মানে কখন নামবে সেই চিন্তা করছে ও। তো অনেক কিছু দেখানো হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু করছে না। তো তারপরে যাই হোক, আর কিছু ভিডিও করা হয়নি। ও খুব বিরক্ত করছিল বলে আর ঘুমিয়েও পড়েছিল আমার কোলে। তো দীঘাতে নেমে বাস থেকে আমরা সোজা টোটো করে চলে যাচ্ছিলাম হোটেলে, যেহেতু আর সবাই হোটেল পৌঁছে গিয়েছিল। তো যে হোটেলটা নেওয়া হয়েছিল সেখানে আমরা চলে যাচ্ছিলাম। আর আশেপাশে আপনাদের দেখাচ্ছিলাম। এই যে পৌঁছেই গেছি প্রায়। এই যে ঝাউ গাছ দেখতে দেখতে, মানে ঝাউ বাগানটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার মাম্মাকে দেখাচ্ছিলাম। তো চলো, এই যে আমরা এই হোটেলটা ছিলাম, হোটেল মহাসিন্ধু। এখানে এই রুম নেওয়া হয়েছিল। রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই রুমটা আমরা নিয়েছিলাম। রুমটা বেশ ভালোই ছিল, বড়ই ছিল। সবচেয়ে ভালো লেগেছিল এই জানালাটা ছিল আমার। তার বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, ঘরের পাশে এদিকটাই ছিল ব্যালকনিটা, বেশ সুন্দর। সামনে দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিল। তো তারপরে মামামকে খাইয়ে স্নান করিয়ে ওর ঠাকুমার কাছে রেখে বাদবাকি সবাই চলে গেছিল স্নানে, মানে সমুদ্রে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম দুজনে। মামুনি যেহেতু যাবে না, সেই কারণে মামুনকে মামুনির কাছে রেখে দেবো। তারপরে যে তোমার দাদাকে বলছি চলো আগে কিছু খেয়ে নি, খিদে পাচ্ছে। বলছে না, তুমি ডাবের জল খাও, ডাবের জল খেলে অনেক এনার্জি পাবে। তো রাবুলার সাথে বকবক করতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে এখানে আইসক্রিম কিনে নিয়ে আইসক্রিম খেতে খেতে আমি সোজা চলে যাচ্ছিলাম ওই যে সমুদ্রের কাছে। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, তোমাদের কি বলবো। তারপর সমুদ্রে স্নান টান করে একটু রিলস টিলস বানিয়ে আমরা সোজা চলে যাচ্ছি, যেহেতু মামামকে রেখে এসেছি, কান্নাকাটি করতে পারে, সেই কারণে তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম। এই যে উনি স্নান করেছেন, গেঞ্জিটা আমাকে দিয়ে দিয়েছেন এইভাবে, উনি খালি গায়ে এরমভাবে যাচ্ছেন। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। এটা বিকালবেলা বাবা চা এনে দিয়েছিল, চা খাচ্ছিলাম আমি, আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে। যাই হোক, মাথাটা একটু ধরেও ছিল, এসে অবেলায় এসে স্নান করা, অনেক চুলটা পুরো ভিজা, এখানে শুকনো করাও যাচ্ছে না। আর এই যে মাম্মাম ঘুমাচ্ছে, এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে আগে ওই রুমে যাবে ঠাকুমা দাদুর কাছে, সেই কারণে এই যে কান্নাকাটি করছে, বাবাকে হাম্পু দিচ্ছে, চলো চলো ওই রুমে চলো। তারপর ওরা চলে যেতে এখন প্রায় 8টা বাজে। আমিও রেডি হয়ে নিয়েছি, মামাকে রেডি করে দিয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম আমরা সমুদ্রের মানে সি বিচে যাওয়ার জন্য। মামনি এখন বেরিয়েছে রাত্রিবেলা আমাদের সাথে রেডি হয়ে। বাবা আর রূপম চলে গিয়েছিল আগেই,
দিদিভাইরা এখনো এসে পৌঁছায়নি। তোমাদের তো কারোর সাথেই আর দেখা মানে কাউকে দেখানো হয়নি, এইবার দেখতে পাবে। সারাদিন তো আম্মাকে, মাম্মামকে আর মাম্মামের বাবাকে দেখেছো তোমরা, আর এখন সবে মামনিকে দেখবে। তো দেখো এত হাওয়া দিচ্ছে, আর তার মধ্যেই মাম্মামকে নিয়ে আসা হয়েছে, তো বারবার কানে ঢাকাটাও আনা হয়নি, তো হাওয়া দিচ্ছে যে কি বলবো। তারপরে এই যে একটা রুমাল এখানে দোকান থেকে কিনে ওকে পরানো হয়েছে। আর তার আগে দেখে তো ওই যে সি ফুড গুলো, এত মাছের গন্ধ এখানে পুরা, কি বলবো তোমাদের। তারপরে এই যে আমরা কিছু কেনাকাটির জন্য চলে গিয়েছিলাম। মাম্মার জন্য এই যে অক্টোপাসটা কিনেছি, আর আমি হাতের ব্রেসলেট কিনেছি দুটো তিনটে মতো, তার মধ্যে একটা আমার মেয়ে ছিঁড়েও ফেলেছে সেখানে, মানে এসে পড়তে না পড়তে ছিঁড়েই ফেলেছে। আর তারপরে মানে দাদার মেয়েদের জন্য দুজনের জন্য এই দুটো র্যাবিট কেনা হয়েছিল, কিউট না র্যাবিটগুলো। তারপরে ফুচকা খেয়েছিলাম। রূপম দেখাচ্ছে মামি ফুচকার ভিডিও করা হলো না খাওয়ার সময়, তো হাঁ করে দেখাচ্ছে সেই কারণে। তো তারপরে এখান থেকে শাখা দেখতে গিয়েছিলাম। যখন আমরা নবদ্বীপে গেছিলাম সেখানেও আমরা শাখা নিয়েছিলাম, তো শাখাটা ভালো লাগছিল না। এই যে ঝিকঝাক যে পলাগুলো হয়, দিদি ভাই আর আমি দুজনে ঝিকঝাকে যে পলাগুলো কিনেছিলাম। আর যে বললাম না ব্রেসলেট কিনেছিলাম, যে হাতে ব্রেসলেটটাও আছে, এই ব্রেসলেটটা কিন্তু পরে আমার মেয়ে ছিঁড়েই দিয়েছি। আমার সবচেয়ে পছন্দের ব্রেসলেটটা ছিল। যাই হোক, মেয়ের জন্য সবকিছুই মানা যায়। তারপরে যখন চলে এসেছিলাম আমরা আর যাইনি, তো সেই জন্য এইরকম ধরনের ব্রেসলেটটা নেওয়া হলো না। অবশ্যই এই ভিডিওটা কিন্তু রূপম করে দিচ্ছিল, কারণ মানে তোমাদের দাদা মানে মাম্মামের পাপা এইসব কিছু করতে চায় না। তো যাই হোক, এই পলাগুলো 50 টাকা করে নিয়েছিল ওখানে, যেগুলো আমাদের এখানে 20 টাকা করে নেয়। তারপর মাম্মামকে নিয়েও ঠাকুমা দাদু চলে গিয়েছিল। আমি, দিদিভাই, সুজয়দা আর মামামের পাপা রূপম সবাই মিলে এই যে ঘোরাঘুরি করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে সি ফুড গুলো মানে বিক্রি হচ্ছে, এগুলো খাবে বলে সবাই কাছে, মানে যেখানে যে অক্টোপাস আছে সেটাও রূপম আর রূপমের মামা মানে তোমাদের দাদা খাবে বলে রেডি করছে। দেখছে ওদেরকে আমি ফোন দিয়ে রূপমকে বলেছি তুই ভিডিও করবি, আমি এদিক ওদিক ঘুরে আসছি। তো রূপমই এই ভিডিওটা করেছিল, জানি না কিরকম করেছে, তোমরাই দেখো কিভাবে করেছে। আমি তো ভিডিও এডিট করতে গিয়ে দেখছি। বলেছিলাম যে কিভাবে রান্নাটা করে দেখে আসবি তো ভালোভাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছে না, ওই তেলেই তোদের একেবারে করে দিচ্ছে, সেই কারণে ভালোভাবে ভিডিওটা করে দেখাচ্ছে। তো তারপরে এই যে ওদের অক্টোপাস রেডি, বারবার সব জায়গায় যেখানে বিক্রি হচ্ছিল সেখানে ওরা জিজ্ঞাসা করছিল, কিন্তু আমরা তখন খেতে দিচ্ছিলাম না। তো যাই হোক, খেয়ে ওদের টেস্ট লেগেছে, মাছের যে তেল হয় সেই তেলের মতোই নাকি খেতে লাগছিল। তো যাই হোক, মামা, ভাগনা আর দিদি তিনজনে খেয়েছিল। ভাগনা একটু বেশি খেয়েছে, ভালো লাগছিল নাকি ওর টেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ হাত মেরে দেখাচ্ছে হেভি। তারপরে ফেরার পথে আমরা চা খেয়ে সোজা রুমে চলে এসেছিলাম। রুমে এসে খাওয়া দাওয়া করে এই যে শুতে চলে এসেছি। মাম্মামের নাইট ড্রেস রেডি। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।